তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 করে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালো রয়েছি, তবে মাথা ব্যথা প্রচুর হচ্ছে রোদের কারণে। তো এখন বাজে 6টা, উঠেছি অনেকটা বেলায়। তো উঠে আজকে কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এখন কী কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল একটুখানি তেজটা দেখে মানে কি বলবো, ভালো লাগছিল না, ভীষণ লেভেলে শরীরে ক্লান্ত ক্লান্ত লাগছে। গরু ছাগল মুরগি যা কিছু সব কিছু বের করে রেখেছি। প্রচুর কাপড় ছিল কালকের, ওগুলো সব ধুয়ে দিয়েছি। কালকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে কাপড়গুলো ধুয়ে দেওয়ারও আমার সময় হয়ে ওঠেনি। টেবিল একটা বাইরে রয়েছে, টেবিলটাকে ধুয়ে মুছে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আমার দেখো কালকে এত জিনিস বেরিয়েছে, মানে এত জিনিস, অগুন্তি জিনিস। এগুলো কিন্তু সব আমারই জিনিস, ঠিক আছে? আমার বাড়িতে মানে 30 থেকে 40 জনের যদি খাবার আয়োজন করা হয়, তাহলে আমার কারো বাড়ি থেকে জিনিস আনার দরকার পড়বে না। আমার এই খুচরো এই যা জিনিস আছে এ দিয়ে কিন্তু হয়ে যাবে, কারো বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, মানে এরকম একটা বিষয়। যাই হোক, সব কিছু এগুলো সব আমার জিনিসপত্র। তো এখানে রয়েছে বাটি, ফাইবারের বাটিগুলো। এগুলো বাটি, এরকম বাটি, হ্যাঁ আমি অনেক হারিয়েছি, অনেক মানে অনেক। তাও মনে করো 6 থেকে 7টা বাটি হারিয়েছি। আর কাঁচের বাটিগুলো তো সব শেষ, উপকার পেলাম না। মানে মানুষকে শাক সবজি দেবো, ওই দিকেই শেষ, আর ওগুলো ফিরে আসবে না। তারপর দাঁড়াও, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। তো এখানে হচ্ছে রয়েছে আমার প্লেট, যেগুলো কালকে আমার মাছের কাজে লেগেছিল। মাছের জন্য প্লেট কেনা খুব দরকার আমার। এখানে রয়েছে এই কাগজের মতো পাতলা পাতলা গ্লাসগুলো, যেগুলো আমি কালকে ব্যবহার করিনি, তবে বের করেছি, কারণ খুব ভয় লাগছিল এগুলো ব্যবহার করতে, এতটা পাতলা। তো এগুলো ব্যবহার করা হয়নি। সবাই বোতলেই জল টল খেয়েছে যতজন এসেছে। এবার অনেকে হয়তো বলবে কতজন এসেছে। সত্যি বলতে 12-13 জনের বাজেট ছিল কালকে। দাঁড়াও একটু গুছিয়ে নিই। অগোছালো হয়ে গেছে সব কিছু। আর থালাও বেরিয়েছে, এই একটা নতুন থালা বেরিয়েছে। তো এখানে রয়েছে মিষ্টি, এখানে রয়েছে দই, আরও রয়েছে যেগুলো আমি এখন বের করছি না। আর এগুলো আমার এই একটা হাঁড়ি, এটা হাঁড়ি সবচেয়ে বেশি বড়। তারপরে এই হাঁড়িটা একটুখানি মানে সেম এই দুটো হাঁড়ি সেম। তো এই দুটো হাঁড়ি যখন সেম হয়েছে, তো এই দুটো কিন্তু আমার বিয়ের গিফট। তার সাথে এই হাঁড়িটাও, মানে তোমরা যত কিছু দেখছো সব বিয়ের গিফট। চলো একটুখানি চা করবো, আগে চা খাবো তারপর। আর কালকে না অনেকটা ঘ্যাঙানোর পরে আমার বর আমাকে এই ট্যাঙ্কিটা ভরিয়ে এনে দিয়েছে, অনেক বলার পরে। কারণ হচ্ছে এতগুলো আত্মীয় স্বজন আসছে না, একটা উনুনে রান্না করা ভীষণ চাপ। এই কারণে বারবার 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 করে বলতে 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 তখন ট্যাঙ্কিটা ভরিয়ে আনলো। আর কালকে না মনে করো তাও প্রচুর টাকার ধাক্কা ছিল, প্রচুর। তো এই যে আমাদের টুনটুনিকে ছাড়া হয়েছে সকাল সকাল, উল্টে ঘুরে বাড়িতে। তো ভাবছিলাম লাঠি পিঠা করি একটু। আর আমার লঙ্কার খ্যাতটা দেখো, আমি আর আমার বর মিলে পুরো লঙ্কার খ্যাতটা দেখো সুন্দর করে ছুলে মুলে দিয়েছি। ভালো লঙ্কা এসেছে। এই দেখো, অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমাদের দাদাভাই তো সেরকমভাবে বাড়ির কাজে সময় দিতে পারে না।
কত পাহারা দিব আর এগুলোকে, কত পাহারা দিব আর এগুলোকে, কত পাহারা দিব। তো কালকের মিষ্টি ছিল, তো ভাবলাম মেয়েকে একটুখানি খাওয়াই। তো দেখো মেয়ে কিন্তু কোনো মিষ্টি জিনিসে খায় না, সে মিষ্টি বিস্কিট হোক বা ছানা সন্দেশ মিষ্টি যাই বলো না কেন, ও কিন্তু কোনো মিষ্টিই খায় না। তো জাস্ট তোমরা নিজের চোখে একবার দেখে নাও। কি মা, মা কি করতেছে? টক টক, এটা রসগোল্লা, এটা খেতে হয়। রসগোল্লা খা, রসগোল্লা খা না খা, একবার ভালো জিনিস তো, রসগোল্লা খা। তো তারপরে চলে এলাম রান্না করতে। তো রান্না করতে আমি কয়েকটা, ওদিকে ছাগল যখন পিটাতে গেছিলাম কয়েকটা পুঁইশাক তুলে এনেছি, আর ওদিকে কিছু পাস্তা সেদ্ধ করে রেখেছি। কালকের মাছ রয়েছে, আর মাছের তেলটা দিয়ে চিচিঙ্গে ভাজিটা আমি এখন করছি, আর ডিম অমলেট করব। তার মধ্যে হচ্ছে মাছ দিয়ে, ওই মাছের মাথার মাছ রয়েছে সেটা দিয়ে পুঁইশাকটা রান্না করব। তো মেন কথা হচ্ছে কি বলো তো, মানে কালকে এত মাছের গন্ধ বেরিয়েছে, মানে এখনো পর্যন্ত সেই গন্ধটা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো অসহ্য লাগছে। তারপরে যে কালকে ঘিগুলো এই বাটি দিয়ে এক বাটি যে, মানে সরি, দুধের সর যে জমিয়ে রেখেছি, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি, তো সেটা দিয়ে এখন হচ্ছে আমি ঘি তৈরি করছি। তো কেমন করে ঘি তৈরি করে আমি সত্যিই জানতাম না, আর আজও জানি না। তবুও বাড়িতে মা বৌমারা বানাতো, আমি শুধু দেখতাম আর কি, বা জানতাম না কি করে করে, তবু চেষ্টা করেছি আর কি। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে 5:30। এখন আমি আবারও ব্লগটা শুরু করছি। সারাদিন কিছু শেয়ার করতে পারিনি, কারণ ভাইয়ের কাছে আমার ফোনটা ছিল, আর ভাই হচ্ছে কি বলে, মানে সারাদিন এডিট করছিল, মানে বিয়ের যে ভিডিওগুলো হয়, ও তো ক্যামেরা ট্যামেরা করে না, তো এগুলোই এডিট করছিল। তো যাই হোক, সে কারণে আমি আর ফোনটা নেইনি ওর কাছ থেকে। ঠিক মতন মনে হয় অনেক কয়েকদিন থেকে ভিডিও ছাড়তে পারছি না। তো এখন একটু হাওয়া করেছে, দেখো সারাদিন এত রৌদ্রু, এত ঝড় ঝাপটা ঝামেলা ঝাঁটি অশান্তি করে বাড়িতে থাকতে হচ্ছে, মানে এতটাই রৌদ্রু এতটাই গরম, আমার তো পুরো ঘামাচি বের হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো, এখন একটু হাওয়া করেছে, আর ভাবলাম চলো এখন একটুখানি, মানে ভাই মানে বাড়ি গেল আজকে, এখন বেরোলো 5:30 বাজে, এখন গেল, হয়তো কাল সকালের মধ্যে আবার চলে আসবে, তোমরা দেখতেই পারবে। তো আমি আমার মেয়েকে নিয়ে আছি, আর আমার মানে ওর মিথি সোনার পাপা আর কি গেল ভাইকে স্ট্যান্ডে রাখতে। তো তোমরা তো জানো আমার এ বাড়ি থেকে ও বাড়ি কতটা টাকা পয়সা খরচ করে কতগুলো গাড়ি ঘোড়া পাল্টায় যেতে হয়, এর কারণে একটু সমস্যাও হয়। তো স্ট্যান্ডে রাখতে গেল, ওইদিকে এখন যাবে। তো আমি কি করছি এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে এই যে স্ট্রবেরিটা দেখো, অনেক দিন আগেই লাগিয়েছি, অনেক ফলও এসেছে, তারপরে নষ্ট হয়ে গেছে। তো সেরকমভাবে যত্ন নেওয়া হয় না স্ট্রবেরিটার। এই ফুলটা ভাবছিলাম অন্য জায়গায় লাগিয়ে দেবো, প্রচুর হয়েছে, আর কালকে কিছু কিছু উঠিয়ে দিয়েছি। তো এই দেখো গোলাপ গাছটা পুরো ছাগল একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। আর এই মোরগটা আমার হারিয়ে গেছিলো বিগত, আমি কয়েকদিন আগে আমার বাপের বাড়ি গেছিলাম আমার জেঠু শ্রাদ্ধতে। তো সেখানে গেছিলাম মানে বাসুরিকে আর কি, তখন একে কুকুরে নিয়ে গেছিলো মোরগটাকে। তো একটুখানি দাগও শরীরের মধ্যে বসেছে। তো যাই হোক, এখন আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছে। আর এদিকে দেখো আমার টুনটুনি ছানা দুটো ঘাস খাওয়া শিখে গেছে প্রায়, ভুট্টার যে খোসাগুলো আছে সেগুলো খাচ্ছে। উঠানটা আজকে বিকালবেলা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় না দিলেও চলে আমার উঠান। তো কালকে আমি এতটা বিজি ছিলাম, এতটা বিজি, আর কালকে এই 38 মানে 37-38 ডিগ্রি রোদে কালকে যে আমার কী হালাত হয়েছে সে একমাত্র আমি আর আমার ভগবান ছাড়া কেউ জানে না। আর তার থেকেও মেন কথা যেটা, সেটা হচ্ছে যদি ভাই না থাকতো তাহলে বোধহয় আমি কালকে কিছুই করতে পারতাম না। আজকে আমার দুধ দেখো মানে পুরোপুরি একেবারে উতলে মুতলে পড়ে শেষ হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে প্রেশার কুকারে কিছু চাল বসাবো, মানে ভাত রান্না করবো। তার একটাই কারণ, আকাশ আজকে একটুখানি খারাপ রয়েছে, আর ভাইও তো বাড়ি চলে গেল, একটু পরে মেয়েকে কে নিবে, তো সেই কারণেই চলো মেয়েকে একটুখানি আগে খাওয়াই। তো বিকেলে একটু মানে সন্ধ্যার আগে একটু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুব সুন্দর। তো তখন হচ্ছে আমি আর আমার পাশের বাড়ির এক ননদের মেয়ে আর আমার মেয়ে, আমরা তিনজন মিলে একটুখানি আমাদের সেন্টারের সামনে হাঁটাহাঁটি করছিলাম আর কি, মানে আমার বাড়ির গেটের সামনে। তো
তারপরে ভাবলাম চলো ওদের বাড়ি ওদিকে একটু যাওয়া যাক, মানে হচ্ছে যে নননের মেয়েটা আমার সাথে রয়েছে তাদের বাড়ি এখানেই। তো ওদিকে যাচ্ছিলাম, কিন্তু মেয়ে এইদিকে বের হয়েই কান্নাকাটি চিল্লা চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওর মামাকে লাগবে। তো যাই হোক, তোমরা একবার নিজেই দেখো আর কি, না দেখলে বিশ্বাস করতে পারবে না ও কী করে ওর মামাকে ডাকছে আর কি। কোথায় মামা, কোথায় মামা? মামা কোথায় গেছে? মামা কোথায় শোনায়? কোথায় মামা কোথায়? বের গাছে এখন আর বের খাওয়া যাবে না, পাতাই ঠিকছে পূর্বগুলোই। কান্নাকাটি, ও কিন্তু ভীষণ লেভেলের কান্নাকাটি করছিল, ওর মনটা ভীষণই খারাপ ছিল। তো যাই হোক, মানে কেউ যদি আমাদের বাড়িতে আসে তারপর যদি চলে যায়, ও কিন্তু সেই কান্নাকাটি করে। আর ওর মুখ চুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ওর মানে মুড অফ আর কি, কতটা মন মেজাজ ওর খারাপ। তো যাই হোক, কী করা যাবে বলো, মানুষ তো আর দীর্ঘদিনের জন্য তো আত্মীয় স্বজন আর মানে আসে না, না ক্ষণের জন্যই তো আসে। তো কিছু করার নেই গাইস, এখানে ওর মন খারাপ হলো, ওকে নিয়ে এভাবে থাকতে হবে আমার। তো সন্ধ্যাও হয়ে গেছে, আর ব্লগটা বেশি বড় করব না, মানে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে